আল্লাহ পিতে পাগল বানাই সব আল্লাহ আইস্তরা মাইলি মু আইস্তরা মাইলি মু এই মান ধরে বান্দর এই কাটা বান্দর তুই সব বান্দর ও বান্দর ও বান্দর ও বান্দর এই খানা কি তুই কিতা লাগি তো আমার আটকাইও না আমার আটকাইলে জানে মারাই এই কি তুইছে বেটা সারো বা আমারে পাগল বানাই দিছে সারো ও গুতর মাথা নষ্ট করে লিছে ও বান্দর ও শয়তান ওই বেটা ও যে তুই ফরার ফুয়ারে দৌড়াই আর যে মুগুরা তুই গুলো যদি একটা মারস এগুলো জানে মরে যাব সাসারবো মরবো কি বাঁচবো ইকা তো বড় সাবজেক্ট ও গুরে আগে আমি ঠিক করে লাইলে বা আমারে পাগল বানাই লিছে রে বা পাগল বানাই লিছে খালি গাইলা হ্যাঁ তুই যদি গুলো মারা যখন তো পাগল হইছস বাদে উনি আসলে জেল কাট তুই বিকজ একটা মিনিট খারাপ ই কই বললাম হ্যাঁ এই গুবাবে কি ওগুতা শুনি ইয়া গো একটা বাড়ি বা মানা কিছু আসামি দিমু এই বেটা তুই জেলও যাইবার ওটা সুস্থিনি তোর আমি কোনটা বুঝলাম না মাইসে জেল তো নি বাঁচবার লাগি কতটা করে আর তুই দেখি যাচ্ছা জেলও যাইতে চাস এখানে কারণ কিটা চাচা কারণ কিটা আমি তোমারে বুঝাইতে পারতাম না রেবো আগেও দুইটা বুয়ারে আমার হাত আনিয়া দৌড়ে বা ইতাই রাস্তাঘাটে বাইলে খালি আমার উঠতে বইতে খালি সিরাইনবা এই তোরে সেটাই লগরি তুই সেটত খেলে তুই সেটত তো তারা সেটাইবো তুই বুঝছ পানি ও চাচা রেবো কেন আমি বুঝি লাইছি রেবো তুমি যে ডঙ্গর মাঠ মাত্রায় মানে তারে বাঁচাইবার লাগি না আমার থেকে পারতাই না আমার সিরাইন উঠতে মধ্যে একটা সিরাইন আমি কিন্তু মাথা মারবো আর পরে যে মারিলি বলে কিতা যে আল্লাহ ইয়া আল্লাহ তুমি আবাজ তোর মালিক রে বা ইয়া আল্লাহ এই পাগল দিকে আসো মারি দিব ইয়া গফুরের রহিম ইয়া আল্লাহ আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো যে অবস্থা লাগছে বাধা দিও না জানি তো আপা আই তারে বাধা দিব ওই বান্দরে বাচ্চাই আই তারে বাধা দিব এই বান্দরে বাচ্চা আই তারে কে বাঁচাইতে পারতো না কেলকুম ভাবে মাইলেন ওরা ওবা মুদুরি ভাই খারাপ ইয়া আল্লাহ তোমার কামালে এত বড় গদা লইছে রে বা খানে যে মারবো আল্লাহ জানে আমি আটকাইছিলাম ও সারো তার কল্লা মারি নিতাম আগে হো কুম্বাই গেছে হে গোদা খান লইয়া আমারে তো দায়ী বানাইয়া হারব বুঝছে আমার শেষ মেনি মার্ডার কিশোর আসামি বানাইলাই আচ্ছা ওখান তো আমার আগে বুঝাও এ গদা লইয়া দৌড়াই কিতার লাগি আমিও তো হইতাম পারি না বা খিতা লাগি যে দৌড়ায় ওবা ই কি জাত মাত আমি কোনটা বুঝলাম না তুমিও দেখি তার পিছে দৌড়াও তারে দৌড়বার লাগি আর অন কইরা তুমিও জানো না আরে ভাই আমি জানি না কারণ আমি বাড়ি যাওয়ার পথে একটা দেখলাম দূরই দুই ফুয়া দৌড়ি আইরা আমি দেখলাম আমার কামালও লাগানো সামনে দেখি ফাইভ রে হে দৌড়ার ও আমি চিন্তা করলাম যে যদি করার পরে মারলেও আমি আটকাইবা লাগি দৌড়িরা ইয়া আল্লাহ তে তাড়াতাড়ি যাও রে বাবা তো দেখো তোমার উপরে কিবা মার্ডার কেস ফালাই দিছে কোন সময় বাড়ি মারি যে এগুলো কল্লা বাড়ি দিব তখন আরো বিপদ পড়বাই আচ্ছা তুমি টাইম রে দেখছো ওই এর আগে তো এগুলো আমি আটকাইতাম হেও দৌড়তেছে আল্লাহ তুমি বাঁচাইছো রে বালা মা বাপুর দুয়াই বাঁচি গেছে আজকে নাইলে কামালে আজকে আমারে কিতা করলো না আল্লাহ ওলা দৌড়িতে পারে ফাটারও তো শক্তি আল্লাহ দিছুন বাঁচিছি রে বা আল্লাহ কার জন্য বাঁচছি আল্লাহ জানে আবার আয় না গীতা যদি আবার আয় তাইলে তো বিপদে পড়ছি মু কোনবাই দৌড়িয়া যাইতাম তোকে আর রাস্তা পাইতাম না আর নেই আইলে তো বিপদে পড়েছি মু কামাল রে বাইরে চাচা রে বা আমার স্টক করে ইয়ারছিল তোর লাগি আই লামাতলাম কেউ নাই না রে বা তো তাই না কেউ নাই বে দূর কিটা লতি করিস না ভাই সাসা গেছে কিটা কি তুই শুনি একলা ওইয়া কিটা গো পুরো যা কিটা দে আর মাত্র না রে বা চাচা আমি আর আমার বন্ধু বইয়া চা খাইয়া গফ করলাম রে বা কামাল কইতে কে আইছে আই ওটা বলে আমরা তার মারতাম আমরা বলে তারে সিরাইলাম কি রে বাবা ওখান কইছে কইয়া ওরে আবার ঠেঙ্গা গুলো এক দৌড়ানি ফেলাইছে হোসাইন চাচা কিটা করতাম বুঝলাম না তো বালা কথা বেজালোর কোনটা তো দেখতেন না আচ্ছা বাদে কি তুই রে হুট ও চাচা তুমি তো এখান বুঝা যে এখানে বিষয় কিচ্ছু না কিন্তু হে তো বুঝেন না হে তো তুরার লাগে আরছিল মানে মারিয়া জানে মারিয়া আরছিল রে বা যে বড় লাঠিটা লইয়া মারছিল ওইটা ইয়া ই কেন আবার তার কিটা সমস্যা বুঝলাম না ই কেন তোমার তান দেখে গদ্দা লইয়া দৌড়াইতো খেনি আর তোমার তান দেখে গদ্দা দিয়ে এটা মারতো আর খেনে জানে মারতো আমি কুচু মিলাইতাম পারলাম না বেটা চাচা আমি কিন্তু তার বাফুটেন গিয়া বিচার দিমু কে নেই তা করে আমার লগে ও যে খান ফোর আর খান ফোর
চাইও পাগলৰ লগে এবাৰ সেউ লাগে নি হৌ চাই তাৰ মাথাত কিতাপ ঢুকছে সেউ জানে আৰু তাৰ মুখতা কিতাপ শুনছে সেউ জানে কোনো আবুল জাবুল কিছু নামাইতা নাই নি ডাইরেক্ট তার বাপটান বিচার দাও মানে হিতে বিছরি তুইছি ও বাস আচ্ছা তার লগে মাতিয়া মরতাম নাকি তার লগে না মাতিয়াও হে গো দাদি দৌড়া আর যদি তার লগে মাতার যাইতে মনে করো হে আস্থা রাখো নি হে জানে চাচারে ভাই এক জেলার লাগে আল্লাহ বাঁচাইছেন নাইলে কিন্তু তোমার বাতিজারে এখন উসমানি তুত না ইয়াল্লা 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 তাকবীরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কিতারে বাবা এগুলি আল্লাহ কিতা দিলে গরছনি আমার তো আল্লাহ জানে আদা না উসলা কিতাটা মানুষ যে কয় উজাত মানুষ হইয়া বলছে চাচা হে তো আগেই আসিল না রে বাবা এখন ইলে হইলো কি তার লাগে বুঝলাম না আমি জানি না কইতাম ভাড়াম না রে বাবা তোমরা একলগে চলো বেটা সঙ্গ দিয়ে আমি কিতা কইতাম কোথায় চাচারা বাবা তোমার লাগে আমার মাতিয়া লাভ নাই আবার কোনবাই দিয়ে আইব রে বাবা হয় যাকি জায়গার কিছু যাকি দেখরে বাসুনা পূজা দা যাইবে ধরা ইগু কি জাত মানুষ আমার তো আল্লাহ জানো তুইও বাসুনা কেনে কিতা লাগি গোটাদি দৌড়াইতে গুতারে কোথায় এ কামালের মা নাই মরে গেছে না আর কোন ঘুরে দৌড়ারি গেলগে আপনি একলগে আমার কোন বিপদ মানে রে কামালের মা কি হালত করতে ফোন না কি তো হইছে আস্তা বাড়ি মাথার উপরে লইলিছ চিল্লাই আইয়া আমার হাউস উঠিছে বুঝছনি হাউস উঠিছে মুখখান সামলাছ কি যা তোর মাথাতি দেয় তুমি তো রঙ্গের রসে আসো বুঝছনি তোমার মনে যেটা সারতা হরে আরিবা তোমার ফুয়ায় লাঠি ছোটা দি গাঁর ফুয়াই তোরে দৌড়াইয়া রাখেন না আমারে কোন আসামি বানার কিতা কইলা কামালে লাঠি ছোটা লইয়া গাঁর ফুয়েন্তরে দৌড়ার কেনে ওগো কিতা লাগে দৌড়ার খোসাইন আমিনো গণ হাত গনি গনি হইলিতাম পারমু তারে নাজিকে এখানে দৌড়ায় আমি তারে ধরতে পারলে না এরে ফুয়াগুতা যদি বিপদ আনে তো আমরা লগিও আনবো তুমি মাথা কান ঠান্ডা করি ফুয়াগুতারে তুকে লইয়াও আমি নাই মা চাই দুও চাই তোমার যে সাক্কা খানে মানুষের কথা হইতে 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 আমারও যে তেমন কথা হইতে আমি নাই ওকে শুনো তোমারে কইলাক আমারে কইলাক কোনো সমস্যা নাই শুনো আমার একটা কথা বুঝো বাগের উপরেও টাক আছে আমার ফুয়াতেই মাথা গরম আরও তো কোনো গুণ থাকতে পারে হেসে যদি আমার ফুয়ার মাথা বাটাইলা তো আমার ফুয়া দুনিয়া তলাই দিব তুমি বুঝো না কেন আমার একমাত্র ফুয়া তুমি জেলা কারো আমার ফুয়া কোথায় লইয়া বুঝাও না খানে গরো যে সময় থাকে ওই সময় বুঝাও না খানে মা ইয়া সেই সময় তো হুয়াক বাইয়া পরে খাসনাতে খাটিয়াও হুয়াক তুলো বুঝছনি ওখন আমারে হৌকিটা লাগি হে ও শুনো চাইন আমি বুঝাই নানি অবশ্যই বুঝাই কিন্তু বিয়ার লাখ ফুয়া মারিয়া তো আর বুঝাইতাম পারতাম না তেরে কাম করো যেহেতু ফুয়া বিয়ার লাখ বিয়া খান করাইয়া দিলাম দিলে কি তৈব তোমার আমার উপরে তাকে চাপ কমব তো বেটিয়ে শাসন করবো বারণ করবো বেটিয়ে গিয়ে তুকাইয়া লই আইব বুঝছনি বেটিয়ে বুঝাইব এরে তোমার এটা নারিং বিরিং বাদ দিয়া নানি ফুয়া গুতারে তুকাইয়া আনো গিয়া এসে কোন করে মারিয়া আর তিন গান বাড়াইব আমার এমনও জানো শান্তি করে তুমি যাও গো জলিয়া ফুড়িয়া বাড়ি খানো ইসলাম শান্তি লাগি দিবা ফুয়ারে দৌড়াইয়া তো দৌড়তাম পারলাম না তার লাগালো ফাইলাম নি বয়স আর কত দৌড়াইব কত তার পিছে পিছে তোমার আল্লাহর দই যাও গো এসে দে ওই যাইরাম তোমার পেটে হিংসা লাগে আমি বাড়িতে গিয়ে হারলে কত সময় আমাদের বাড়িটা না করি তুমি কইলা কিতা খল্লা কিতা খোসাই আমারে রাখ তোর ভালোবাসা আগে শয়তান ঠিক করি এর বাদে তোর ভালোবাসা ঠিক করবো ওগু দেখলি নিকিতা কামাল ভাই মানে কিতা বুঝবে আগে আমার ওখান খো ফাইমরা সাইতে দেখছ তুই ওখান খো হে ফাইমা সাইদ কই তারারও তো আমার চোখে ফললো না তারা লোকে কিতা দরকার খোসাই দেখবে নে আগে ফাইলাই বাদে দেখবে নে কিতা করি ইতারে আমি আচ্ছা আমার একটা কথা খোসাই তোমার আমি 100 দিন কত সুন্দর করিয়া বুঝাইয়া কইছি যে তুমি মানুষের উল্টা পাল্টা মাত শুনিও না সব মাতর মাঝখানে থাকিও না তুমি কিতা লাগে মাতর মাঝখানে থাকো আর মাথাখান গরম করো আর নিজের অশান্তি রাখো আমার খোসাই এরে চুমকি জাগিসান আমার মাথা খান গরম করে চাই নাইলে যে কিতা উল্টা পাল্টা করো আমি নিজে কইতাম আর না কিন্তু তোমার পালা লাগি কইরাম কইরাম খেয়াল মাথা থাকতা না মাথা থাকলেও তো তুমি একখান শুনিয়ালে হেরু তোমার মাথা গরম উঠি যায় যেন বাগর বয় অনেক দিকে রাইতো ই পাগলে গু সুবিধা রাস্তাতে আমার অসুবিধা করে পড়িল না এবার যাওয়া দিত না যাইরাম কি এরে হুনো সবচেয়ে বড় ভুল আমার কিতা জানো নি তোমার লগে ফেম করিয়া না তোমার আমি সাতটা পড়াম না তোমার আমি ধরে রাখতাম পারাম কিন্তু সত্যি সত্যি যেদিন যাইব কি আমি এদিন আফসোস করবাই ও চুমকি এই তো মানে আমার না খুশি দূরে বাহু না যা আগে মাথাটা রান্না করি লই আগে ও দুইটারে ও বাগর তুই আমার পাগল বানাইছ তো চাহিদার আসান দে পাইলই আপনারা দিন আমার লগে লাগালাগি করস গোলাম অকল শয়তান অকল ও চুমকি যা ও বেটি সীমা গো ও সীমা ও ভাই আও দেখু আপা কিতা এই তুই কইছ আপা কিছু লাগবো নি আল্লাহ বিনা দরকারে বাবা তুই তা কোন সময় ডাকি অবস্থায়
শক্ত গুয়া সিবাইতে গো মাই আর বালা না তখন কিতা করতাম একটা কাম করো তাই হাসা গুয়া একটা লইয়া বানাইয়া সুন্দর করিয়া ছোট করিয়া বাবারে দোসাই আসেনি গরো অব্বা তে কাম করি ফাতাল ফুতাইলো সেসিয়া নানি গুড়া গুড়া করে দিলে পাঁচশো বাড়ি ওই দিলাও সাই দিলাও অব্বা একটা কাম করো না খানে বাজারে যে যাও নানি আইতে সময় একটা কুটনি লইয়া আইও তো ফানসু বাড়ি আমি এখানে সেসিয়া ডিব্বার মধ্যে রাখমনি অক্ত খাইতে পারবা আবার যদি শেষ হয় আবার করিয়া দিব একে ভালো হইব না গো মাই কইছো যে জান শান্তি করি লাইছো ই কুটনি একটা আইনি আগুচিয়া দিবাই অক্তে একটা ঝামেলা নাই যে ফুট চাই আমি মনে করি তুমি তাই গেলে আসো লৌ তাকে কুটনি দিয়ে আর বেজা ঝামেলা করার দরকার নাই দেখুন যদি ফারো আঁকে ওই যে ফাটা ফুটাইল কইছো অগুর মাঝে শেষা আব্বা এখান কোথা হইলানি হে ইয়ে তো পালা হইব ফুতাল ফাটাইলো যদি সেসিয়া দেই নানি রসুন বাটি পেঁয়াজ বাটি গন্ধ করব কুটনি আল দিলে কুটনি থরি দিমু তো আর খাসা গুয়া আছে নি দেখো তোর হে আপা ইয়ো খাসা গুয়া তো আছিল কিন্তু এখন শেষ হয়ে গেছে মানে আমার গিয়া গাছের তল থেকে আনতে হইব ও কোন সাইন গাছো চলছনে কোন বালা কোন সময় গো মাইতা পড়ে আর টুকাইয়া পাই নাকি ওই আব্বা ফাইমু গাছের তলে পড়ে তো সব সময় আইটা দেখছো সাইন খাসা একটা আনিল একটা আনিল না আব্বা এটা হয় একটা পড়ে একটু সময় লাগবে আব্বা হে আইটা টুকাইয়া আইটা দাও আই আব্বা আইটা আইরা বাবা ওই আইরা মাপে পোক আমি আইরা আইটা খাসা গুয়া খাইয়া কি রাতা বালা বই আনা শক্ত গুয়ার সিবাইবার সময় রয়েছে তো মাই খুশাই তুমি একটা মনলৈ আনি দেওয়া লাগবে তুমি আনলে গুটাইতে পারবো না আর আইলা এখানে কখন কিতা আমার বিরক্ত লাগে না কিতা না গো বিরক্ত লাগতো কেন অত সময় থেকে আমি নবড়িছি আল্লাহ মাহবুদ আমার যে আব্বা যদি কোনোভাবে টের পায় না আমারে জানে মারি লিবে তুমি তো বুঝো না তোমার আব্বার কিতা তোমার লাগে মায়া নাই ও জানি মায়া তো তোমার মায়া আছে নাই তুরো এটা কি তামা তো হি আমার আব্বা মায়া করুন নানি আমরা সীমাহীন মায়া করুন বুঝো নানি আমার আম্মা মারা যাওয়ার পরে আমার আব্বার দ্বিতীয় বিয়া করছে না সৎ মায় আমরা অত্যাচার করবো করিয়া তুমি এটা বুঝো না তে এক কাম করি তোমার বাপরে আমি বিয়া কেন করাই দিলাই তুমি কি তামার লগে ইয়ার কি করাইনি হ্যাঁ আমার আব্বা যেপলা জুয়ান আসলা হসুমে বিয়া করছেন না এখন আমার আব্বা বিয়া করবানি ও বুড়া খালে আর তুমি সবসময় ফাঁক ঘরের দরজা দিয়াও আজকে এই বাই দিয়েছো কি তার লাগে এমন একটা কথা কইলাই আজকে যে তোমার কাছে বালা বেলায় আইছি তুমি আল্লাহ টেন শুকরিয়া আদায় করো আল্লাহ গো তুমি ইলামা তোখানে কি তো হইছে পাগল কামালে যে ছটা লইয়া বইছিল যদি আমি তার সামনে দিয়াইতাম আমার দুনিয়াকে তুলি লইলাম ইন্না লিল্লাহি তুমি কি তার কয়েও সামনে পড়তে পারলা না শেষ পর্যন্ত পাগলা কামালোর সামনে ও রিক্স লইয়া তোমারটা নাই যা তুমি আমার লাগে অভিনয় করো আচ্ছা ওইসে বুঝছি এখন যাও গিয়াহি আব্বা যেবলা বাড়িতে থাকেন এবলা আইও দেখা হরমুনে মাতমুনে এখন আর সময় নাই আমি খাসা সুপারি লইয়া যাইতাম আব্বা খাইতাম ইয়া আমার হুরি সুপারি আনা দিয়া সুপারি গাছ উঠা বই থাকলো না কিতা কবে ঠিক আর টুকাই আর কি গাছও চলে গেছে তো বাতাস লাগবে ইয়া আল্লাহ তোমার বাপে খাসা সুপারি খাইতে নাই আমি গাছে উঠিয়া ফারিয়া দিলাই আমার আব্বা বুড়া মানুষ আর ওটা লইও তুমি ইয়ার কি মার নাই তুমি কইরা গাছে উঠিয়া সুপারি ফারিয়া দিতাই তুমি বুঝো নি যে তুমি গাছে উঠার পরে তুমি ঠিক থাকবাই বা সুস্থ থাকবাই ধুরো আমার শ্বশুর আব্বা সুপারি খাইতা ও শ্বশুর আব্বার লাগি যদি গাছে উঠিয়া সুপারি ফারিয়া কষ্ট করতাম না পারি তা আমি কিলা দামান হইলাম কৌসাই জি না ইজাত কষ্টর আমার দরকার নাই বাদে আমো যাইব সালাও যাইব তাই গিয়া নিজে সুপারি হইয়া বইটা আসছে ডাক দো চাই আব্বা তোমার কথার উত্তর দিলাম পরে সীমা হই আগে দেখি আরে ও সীমা সীমা ও সীমা সীমা ইয়া কই নাই গেছে দেখছনি আসে ইয়া মাহবুদ আফা তুমি এমন বাটে ডাকরা লাগে যেন আমি বাড়ি ঘর সারিয়া বাকি গেছি তে কিটা বুঝতাম খোসাই আগে আমার একটা প্রশ্ন উত্তর দে আব্বা গর তুইয়া বাইরে ঘুমোখানে ইয়া আল্লাহ এখন আমি আফারে কিতা কইয়া বুঝ দিতাম সীমা তোর মুখ বন্ধ খানে এই মাতস না খানে কইরা মাফা তুমিও কিতা করলাই নি আব্বা ঘুমা তুমি আব্বার ঘুম ভাঙাইলা এখানে আমি আরো কইয়ে মুরব্বি মানুষ ঘুমাইছনে একটু ঘুমাকা আচ্ছা বাতো আচ্ছা তুমি আমার দুন্দর মন্ত্র বুঝাই রে হাসা হরি হাসলে কই ফসাদ হইতো না তুই বই না বাদ ভালো জামেলা আমি ঘুমো দেখে হয়তো কিমান ঘুরি আমার ডাকছে না বুঝছি আমারও ঘুম লাগি গেছে বুঝো না নি ঘুমাই যেন বইও না আমার চোখে দিন করে চোখ লাগে তুমি গোতিয়া কি লাগি বাইরে ঘুমাইতে আচ্ছা বাদ ভালো আর ঘুমাইতাম না বাবা যাও খাসা গু একটা বানাই যাও একটা খাসা গু বানাই যাও কথা এখানে বলা লাগতো না বইও তুমি আবার ঘুমাইছবে আচ্ছা না গো মা এই শরীর আর হইছে নি গো যাই যে দৌড়িটা আমার হলো যাইতাম
জোয়ান বুয়া কই গিয়া তুকাইতাম দেখ রাই দে যাইবা কেমনে ভাইটা জানে পাইলে তোরার মাথা বাটাইয়া তোরা রক্ত দেখবো আমি ও মনা করলে তোমরা যাইতাই কই আমি আজকে ঘুমাইলাম আজকে তোমরার মাথা ফাটাইয়া তোমরা রক্ত দিয়া আমি দরকার হইলে গোসল করমু আও 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 ও মনা করো কিতা রে কামাল খারে কিতা করতে আপা নিবা তোমার কিছু করতাম না বা যার লাগিল না বইছি তারে দেখবা নে কিতা করি খবর এমনও পাইবা বাতাসে উঠবো এই মাথা গরম করিস না রে কামাল যদি একবার মাথা গরম হয়ে যাতে মদরিসর গোল্লার বাড়ি খাইয়া মাথার সব বুতলামি দিবা আপা যাও কি চাই না কিন্তু গাছ চালিয়ে যাই মুখি গাঁও চালিয়ে যাইতে কি নানি এই তোর বাপ আর কত আছে যে হতা বাপর বাড়ি তো যাইবে হে আমি এক বাপ ছাড়া তো তোর এইটার খেউ নাই হে গাঁও বুড়া চাচা আসুন মারে হাঙ্গা কররা নাই বুঝছস নি খেয়ে খেয়ে আঙ্গা খাওয়া লাগতো না হবা তোমার এখানে খেয়ে আনছে তুমি যাও কি চাই এই কিটা হইলে তুই আমারে নানি আমার আমি কোনটা বুঝলাম না গাছের তোলে রাস্তার মাঝে ঘরে মারামারি করবে শাসন করতাই না পানি করো মানছে দেখলে কিতা বলছে বাড়ি খানো নিতাম পারে আপনারে বাইরন ভাই বুঝছো নিয়ে আমারে জ্বালাইয়া খাইলো বুঝছো আমার উল্টা উল্টা করলে যাও করে যাও করে যাও বাপে লই গেলাম তুমি তো করতে আবার চাচা রে বা চাচা আমি অত বুঝাইয়া কইতাম পারতাম না রে বা গার ভুয়াই আমার মাথাও তো নষ্ট করে লিছে রে বা ও গুনবলা মাখালের মাত গার ওয়াইনতে তোর মাথা নষ্ট করলি তোর বাপ রে গো আর তোর মাথা গার ওয়াইনতে নষ্ট কিতা লাগি করতে আমি কোনটা বুঝি না চাচা যে কিতা মাত পাত আমি কোনটা বুঝি না আব্বারে অতটা বুঝাই কইতাম না ইটাই আমার লোকে যে লাগা লাগছন দেবো আমি কিনা বুঝাইতাম আব্বারে কৌসান আর মাতিও না রে বাইরন ভাই বুঝছো নি হে আমারে জ্বালাইয়া খাইলো ওখন যদি নিগুরে ফিটিয়া ফাটিয়ে এখান তাকে লইয়া না যাইতে আমার লাগে কোন ফইলা যাইব পরে আমি তা গাটাইব কিলা ই কিতা মাতো রে আমি কোনটো বুঝলাম না তুমি দেখি বাচ্চাইতে লাগান মাতো মূল বিষয়টা আগে তুকাইয়া বাগো কিতার লাগি ওইটা করে ও ভাই মূল বিষয়টা আমি কিলা তুকাইয়া বাখতা হে যদি না হয় আমি কিতা মূল বিষয় ফাইমুনি এখন তো এর আগেও হে ফাইম রে অমুক রে তমুক রে দৌড়াইয়া রাখেন না এর ভিতরে যদি খাম এখান বাড়াই দিতেই ড্রাইভার খেয়ে দিত তা তো আসা কথা ও বা তুমি কিতার লাগি তারারে দৌড়ো আর কিতার লাগি তারার করলা পারতা এইখান তুমি বুঝাইয়া কোন লাগে না আমরারে দেখি আমরা কোনো ব্যবস্থা নিয়ে করতাম পারি পারতাই না রে বসা পারতাই না পারলে আর আমার কাছে টানিয়া দো দেখবাই না আমি কিলা সমাধান করি বাপর সমান বেটা লাগে কিলা মাথা লাগে ওখানে তুই চিনস না নারী হ্যাঁ বিয়া জন কুলানোর তোরে আমি অতা শিক্ষা দিছিনি তোরে আমি অতা শিক্ষা দিছিনি রে আবার আমগুতা টানিয়া দো আমি খাইলে তাহলে কাঁচা ও দেখো 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 আচ্ছা আচ্ছা তুই তা করিস না ও বা মদরিস ভাই মাইরো না তারা মাইরো না মদরিস ভাই আমি তারারে এনে হাজির করমু কিন্তু তুই কোনটা মারতে পারতে না যা মাতবার আমি মাতমু তোর বাপে মাতবা হে কিতা করতো আমি হতা দিলাম হে মাতা তো দূর হতা তারে আস্থা রাখমুনি আমি আস্থা রাখমুনি তারে আরে কাম করিল কা আমি তারারে হাজির করতাম আজকেও করিলেই তারারে হাজির আর কদিনিস বাইরে কই আমি ফাহিম হাসান সাহিদ ইতালে লইয়া আইরাম আর বইয়া এগু শেষ করিলাই তুই তারে লইয়া বাড়ি যা ওখানটা হরো এর ভিতরে যাতে এর ভিতরে আমি তারে রাখবো একদিন আচ্ছা চিন্তা করো জোয়ান বুয়া ইচ্ছা করো আরে বাগর বেলাইছে ও ভাই ভাই আধারে বাগর বেলাইছে আচ্ছা বাড়ি যাও বাবা বাড়ি উঠতে বইতে লাগে আমার লগে উঠতে বইতে লাগে আচ্ছা উঠতে বইতে লাগে জোয়ান নিরাগে না তিগু রাখি দাও না ভালো যাও টাকা টিয়া কামাই বলি আচ্ছা আজকে বিকালে যাইবি না না আজকে বিকালে মনে করে যাইতে পারতাম না ওয়ালাইকুম সালাম ভালো লাগবে ইটা কি জাত মাত মাতুন ভাই সাহেব আপনি আমার হুরুর তার নানা বাড়ি যাইতে আমি কেন আবার আমার খেয়ে আটটাই তো খুব কাছাই না 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 আপনার হৌর বাড়ি যাইতা বাচ্চান্তের নানার বাড়ি যাইতা আপনার একে একটাই তো তবে একটা বিষয় গেছেই ন মদরিসের ফুয়ার একটা বিচার কেন আপনার টাকাও লাগবো এর লাগি কইলাম যে আজকে যাইতে পারতাই না মদরিস আলী ভাই ফুয়ার বিষয় আচ্ছা আইরন ভাই আমি কি তা টাকাও লাগবো নি জরুরি ভাবে কদিরিস ভাই আপনি এটা কিতা মাতুন আমি কোনটা বুঝলাম না আপনি মুরব্বী মানুষ আপনি এলাকার মাতব্বর আপনি সব বিচার আসারও তখন রিকানো থাকতা নাই এই বিচারা শুনলেও কিতা কইব কোথায় মদরিস ভাই বাড়িত নি ওই আজকে বিকালে আজকে বিকালে তারিখ দুলাই হইতো নাই না না তারিখ দুলাইলে ওইতো না যদি লেট করিতে ঘটনা গোটাই দিব ইনো বড় একটা বিষয় আছে তখন আহে বেটা একলা টেকতো না আমরাও গায়ের মুরব্বী ফাঁসি দিমু এর লাগি কইলাম যে আজকে যাওয়া বাদ পরে যাইবানে গাঁর 5 জনের তোমার মুরব্বী মানুষ সাসাজি
কষ্ট করিয়া যেহেতু আইছো যাও কি আচ্ছা 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 তাহলে আমি যাই গিয়ে গাল তো আলো দুই একজনকে খোয়া লাগবো তোমার মনে থাকে আচ্ছা রে বুঝছো না রে বুঝছা খাইলাম না যাই গিয়ে আমার কাম আছে আলো দুই একজনকে কই আমি যাই আচ্ছা আচ্ছা তো মনে থাকে জানো ফাইবা আমার আচ্ছা ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ও আপা যাও কি হলো আস্তে ধীরে যাই বুঝছো নি খাওয়া দাওয়া করে আস্তে 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 ও মাইলে নৌরি তোর তো পেটে ব্যথা লাগলো কি লাগলো মুখের ভাষা ঠিক কর ইয়া দুঃখ না নাও শুনি এই বুঝছি আমি কিতা লাগিছে দিছে তাই না বাড়িতে যাইতে পারে আচ্ছা আপা না বাড়ি যাও আমরা তো কদিন পুরো যাইতাম পারবো শুইছি আমি যাই আমরা দেখি কিন্তু গাঁও মেয়ে তো তোমার মুরব্বি মানে কে তো বুঝতে হইবে একটা বিচারা বলতে দিকান তুই যাইতে আচ্ছা রে বা কামাল তুমি তো বহুতটা কইলাই শুনলাম কিন্তু তোমার মাতের তো কোনো আগাগুড়ি পাইলাম না হবে না আসান ফাইম কো আচ্ছা বুঝছি বুঝছি এ বেটা ওই যে তোর চাচাই আছে জিনিস কইরা তোর তো আগা মাথা আসলে উকুতা তোর মাথা কথার কুত্তো উঠাইরাম না ও বা আচ্ছা ফাইমরে আমরা যে সিদ্ধান্ত দেই তুমি তার ফাইমরে ওখান জানাইও আরে বেটা আসলে তুই তারারে কিতা লাগি দৌড়াস কিতা লাগি মারতে চাস মূল বিষয়টা তুই কো ওই মূল বিষয় ভাঙ্গা কো ও বেটা কামাল একটু বুঝার চেষ্টা কর দেখ তোর চাচা অকল কত কষ্ট করি আইসই ও কিতা এমন কয় তোরে আর তুই তারারে দৌড়াস অবু শর্মর কোন তৈল বাঙ্গিয়া কইলে দেখ রে বাবা তোরে এমন কিতা তারা হয় যে তুই তারারে মারতে করি পাগল হয়ে যাস গিয়া বুঝছো তুই বাঙ্গিয়া কো বিষয়টা বাঙ্গিয়া যদি খোঁজ না তে তো আমরা কোনো সমাধানও দিতাম পারলাম না ওবা কামাল তোমার অত টিকে কইরাম রে বা বুঝাইয়া কইরাম তুমি কিতার লাগি তারে দৌড়া মারবার লাগি তুমি যদি বাঙ্গিয়া না কো তাইলে তো দোষ তোমার ইখান আমি মনে করি নিমু ও বেটা ফুট রাখো আপনারা সাফাসাফি করুন না জান বা উতারে জোর দিলে আসলে ডরাই যাইব ও বেটা কিতা লাগি রে ফুট তোমার মাথা খান্তা গরম হয় তারা দেখলেও তোমার ও কোন কথা খান্তা কয় আর গুনা মাত্র যে তুমি সেঠি যাও তারা তুমি তোমার তা কিতা সিদায় খান্তা কও চাই তোমার আব্বা আম্মা এখানে কইলাও না কইতে পারবা আমরা সামনে চাচা আমি ঘটনা আপনার বুঝাই কইরাম বিষয়টা হইল তারা আমারে রাস্তা কইন মাঠ কইন দোকান কইন যেন পায় তিনকে চাইরকে মিলিয়া খালি এক লগে সিলাই আমার সিরাই ও বেটা ফুট বুঝছি রে বাবা তোমারে বাজার হো খেলার মাঠ হো রাস্তাঘাট হো যেসা খানো পাওয়া মাত্র তারা এক লোকে মিলিয়া সিরায় নানি ও কিতা সিরায় রে ও কোন কথা হান্তা কয় আর কিতা এমন মাথা থামায় তোমার যে মাথা গরম হইয়া তারারে তুমি বেদিশা লাখান দৌড়াও ও হান্তা হও না কেন ও ভাইসা আমি ওখান কইরাম আর কি সোয়াই যখন কোন না যে তারে কইবার দরকার নাই তারারে জিগাই যে তারা কিতার লাগি চিরায় তারে এবং কিতা কইয়া চিরায় ইখান তারা কইলে তুই যা ওই বেজাটা যে তুই তারা আরে বাবা আমার বুয়া তো এমনি চলে না তুমি তো নয়তো কিচ্ছু একটা কো ওখান তো আমরা না কইলে বাবা কিতা এমন কো মদরিস ভাই মাথায় তামনি তারারে কিতা ওই মাথাউকা কিতা লাগি চিরায় তারা কিতা কইয়া চিরাইলে যে হে অত গরম হই যায় তার কারণটা কি তাই আমরা বুঝতে না পারি চাই রে তুমি কোন চাই ও বেটা না চকু সামনে আসাই চকু সামনে আচ্ছা তুমি তাই খাও চাই যে কিতা চিরাও ই হুয়ারে দেখলেও কিতা কইলে হে চলি যায় ওখান থেকে তুই বাঙ্গা বুঝাইয়া খাও চাই আমরা আসলে চাচা এদিন কামাল ভাই চলতার বাসা লইয়া গেছিলা দোকানে ব্যস্ত করি আর তাই তুই আইছেন আর একটা আমরা লুকাই লিসলাম বাদে তাই ঘুরিয়া গিয়া এখন আর চলতার নাম হইতে পারে না খালি কইন আমার সদার বাক্স কই ও তানে আমরা দেখলে সিরাই সদার বাক্স আর ও তাই আমরা যেন ভাই অন্য দৌড়াই এখন আপনারা হৌকা আমি তারারে কোনটা জিকাই আহা আপনি মাতুলে জানো আপনি গরম হইলে তো লইতো না আমরা আইছি আমরা মাতুনে আমরা পয়লা যাই কামালের গেছে ও বা কামাল তুমি সদার বাক্স কইলে সেটি যাবো না তার কারণটা কিটা তোমারও যদি তারা সদার বাক্স কয় তুমি মাতিও না গুনতা তুমি যাইও কি তখন তো আর তোমার তারা চিরাইতো নাই তুমি চিরাও গতিগত চেতেও গতিগত তোমার তারা চিরায় রাহুকা ইরন ভাই আমারে তুরা মারতে দৌকা আমি তুরা মাতি ও বেটা ও ফুটকল তোমরা খেনে রে ফুটকল হও চাই একজন বালা সুস্থ মানুষ রে তোমরা ইটা হইয়া খেনে চিরাও বুঝতাম পারলাম তোমরা মজা করো কিন্তু তোমরা মজা করার গিয়া যে একজন মানুষ উসলি যার মাথা গরম হয়ে যায় তোমরা রে দৌড়ার তার বাদে তারে মানসিক রোগে ফাইলার ও তো বালা মানুষ অসুস্থ হয়ে যায় পাগল হয়ে যার বাদে কিতা হইবাই যে অমুকর ফুয়া পাগল তমুকর ফুয়া মাথা নষ্ট হয়ে গেছে বাবা ও কো তোমরা লাখান কিছু মানছে নাইনি বালা মানুষ লইয়া মজা করুন বালা মানুষ লইয়া কিটকারি করুন বাদে হই অমুকর ফুয়া পাগল তমুকর ফুয়া মাথা নষ্ট হয়ে গেছে কেনে তোমরা এটা কিতা লাগি করো এটা করলে তোমরা লাভ হয় কিতা ফায়দা হয় কিতা হ্যাঁ চাচা আমরা মজা করার গিয়া একজন বালা মানুষের যে নষ্ট করলাম এখানে আমরা বুঝছি না আর আমরার ভুল হয়েছে আমরা আল্লাহ হস্তে মাফ করে আসলে চাচা বাস্তব কথা
যে আমরা বুঝছি না যে কামাল ভাই রিলা করতে করতে কামাল ভাইয়ের যে মাথা যে পুরা হয়ে যাব ফাগল লান হয়ে যাব আমরা এরকম মারবা মারতা হলে দৌড় হইব আসলে আমরা বুঝছি না আর ওই যে বিচার বইব আপনারা আইতে হইব এটা আমরা বুঝছি না চাচা আল্লাহর রাস্তায় আপনারা আমরা মাফ করবেন। জি চাচা আমরা তখন তো আর কিছু কোয়ার নাই ভাই তারা তো তার ভুল স্বীকার করলিছে ওখানে আর কিতা কইম খুব কাছে না ঠিক আছে হুনরে ফুটো হলে আমি তোমার তার দেখো ইতারে ফুটো যে মানুষরে সিডানি ছাড়ানি ইটা বালা না এটা বাদ জিনিস সারাটা সমাজ নষ্ট হয়ে পরিবেশ খালি আমার ফুয়ারে দিনা তুমি তাই নিতা খেয়েও লগেই ব্যবহারটা করবা আর যারা করে তারারে দরকার লাগে বুঝাইবা আর তোমারেও কইবা বাবা যে যেসাটা হইল সব জিনিস আমার কানুনি তুই এমন কোনো কথা নেই হয়তো তারা যদি একবার হয়েছে তুমি শুনতায় না দুইবার হয়েছে শুনতায় না তিনবার হয়েছে শুনতায় না চারবার কি সময় তারাও ব্যাঙ্গা দুই আর তোমার কইল খান বন্ধ করি খান বন্ধ করি তো এর লাগি সব জিনিসও খান দিতে নাই আর তোমার তানেও কইলাম তুমি তাই না সিধা সিধি বাদ দাও আর বালা হালতে চলো কইতাম চাইরা মখানো কি ভাইসাব আপনারাও তো কষ্ট করি আইছেন কত সুন্দর করে একটা সমাধান দিছেন আমি আসলে সারা জীবন আপনার কাছে চিরকৃতজ্ঞ চিরঋণী ইয়াল্লা ইয়াল্লা এটা কথা কইয়া ভাবি সাহেব আমরা শর্মিন্দা করবা না এটা আমরা দায়িত্বর ভিতরে করে এটা আমরা কর্তব্যর ভিতরে করে এটা আমরা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আমরা চেষ্টা করতাম আমরা আশপাশে যে বা যারা আছে বেহালতে গেছে কি তার হালতর ভিতরে আনতাম বেফতে গেছে কি তার ফটোর ভিতরে আনতাম শুনিয়া রাখো তুমি তাই আগামী দিনের ভবিষ্যৎ তুমি তাই সচেতন সমাজ সচেতন দেশ সচেতন কোনো সময় কোনো দিনও নাই একজন বালা মানুষের লইয়া মজা করতে গিয়া নাই দেখ পাইছে পাগল হয়ে গেছে তার মাথার সমস্যা আছে কোন সময় তা করবায় না আর কোন সময় তাকে আইতা কি তুমি প্রতিজ্ঞা করো যে সিরাইব তারা তুমি সমাধান সাবধান করবাই দেখবা কি তুমি জানো নি আমরা গাঁও গ্রাম ঠিক হয়ে গেছে সমাজ ঠিক হয়ে গেছে আমরা ফুয়া ফাংরা ভবিষ্যতে উত্তর